ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয় সহ 4টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার রাত আনুমানিক 1টার দিকে নাটঘর ইউনিয়নের একইছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় 35 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী দ্রুত ছুটে এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ অভিযোগ করেন, ধানের শীষের সভা শেষে হুমকি দেওয়ার পর পরিকল্পিতভাবে বিএনপির অফিসে আগুন দেওয়া হয়েছে। তবে অপরপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। কাল আমি শুনেছি যে আমার এই নাটঘর ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আবু হানিফ, তাকে রাত্রে হুমকি দিয়েছেন। হুমকি দেওয়ার পরে এই রাত্রের বেলা এই আমাদের নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে আমাদের যে বিএনপির যে নির্বাচনী অফিস ছিল, সেই অফিসে আগুন লাগাই দিয়ে অফিস করে ফেলে। এমনিভাবে এই অফিসে আমাদের জিয়াউর রহমানের ছবি ছিল, খালেদা জিয়ার ছবি ছিল, তারেক জিয়ার ছবি ছিল, এগুলি করে ফেলে এরা নবীনগর একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিটি এলাকায় আমি লক্ষ্য করেছি যে তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এইভাবে বিভিন্নভাবে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জরুরি ভিত্তিতে তার প্রতিকার ব্যবস্থা করুন, নতুবা প্রশাসনের বিরুদ্ধে নবীনগরের মানুষ, নবীনগরের সচেতন তারা প্রতিবাদ মুখর হয়ে উঠবে। আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, নবীনগরের মানুষ শান্তিপ্রিয়, নবীনগরের মানুষ শান্তি চায়, নবীনগরের মানুষ সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। প্রশাসনকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে আপনারা দ্রুত এগুলির ব্যবস্থা নেওয়া না হলে আমরা কিছুদিন আগে আমাদের কুনাউরের আমাদের ব্যানার পরে দিয়েছে, খরিয়ালাও ব্যানার পরে দিয়ে হচ্ছে, বিভিন্ন জায়গায় পড়েছে। তা আমরা প্রতিবাদ, আমরা তার ব্যাপারে আমরা দরখাস্ত দিলেও তার কোনো প্রতিকার হচ্ছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে বসে কি করতে চাচ্ছেন? নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছেন? আপনারা কি সন্ত্রাসীর পক্ষে আশ্রয় পক্ষ নিয়েছেন নাকি? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবং প্রশাসন যারা আজকে এই সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই পথ পরিহার করুন, সন্ত্রাসী পথ পরিহার করুন, নতুবা আমরা কঠোর হস্তে নবীনগরের মানুষ তার জবাব দিবে।